আসসালামু আলাইকুম। রহস্যময় পৃথিবীর কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, বাকি রহস্য কিন্তু অমীমাংসিতই থেকে যায়। তবে রহস্য জিনিসটা কিন্তু সবার কাছেই বেশ আকর্ষণীয়। আমাদের মধ্যে কিন্তু অনেকেই রহস্য উদ্ধার করতে খুবই পছন্দ করেন। আমার আজকে প্রথম ভিডিওতে থাকবে রহস্যময় কিছু তথ্য বা অজানা তথ্য যা বড়ই অদ্ভুত। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, পুরো গ্রামে একজনও পরে না জুতা। কথাটা অদ্ভুত শোনা গেল, এটাই সত্যি। ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটির নাম ভেমানাইন্দুল। গ্রামটির বাসিন্দারা জানিয়েছেন এটি তাদের একটি ঐতিহ্য। জুতা না পরা সহ আরও অদ্ভুত রীতিনীতি আছে এই গ্রামে। কেউ অসুস্থ হলে যায় না হাসপাতালে, কোনো কারণে যদি আত্মীয়ের বাসায় যায় তাহলে আত্মীয়ের বাসায় কিছু খেতে পারবে না। গ্রামটিতে 25টি বাড়ি রয়েছে, যার বাসিন্দা 80 জন। এখানে 52 জন ভোটার রয়েছে। এখানকার মানুষ কৃষির উপর নির্ভরশীল। নাম্বার 2, দুই দেশের মধ্যবর্তী একটি গ্রাম। নাগাল্যান্ডের একটি মনোরম এবং অত্যন্ত আকর্ষণীয় জেলা তথা শহর হলো মন। এখানে বাস করেন নাগা আদিবাসী কনিয়াকরা। মনের লংওয়া গ্রামে একটি অদ্ভুত বাড়ি আছে। বাড়িটি ভারত ও মিয়ানমার সীমান্তে অবস্থিত। এই বাড়িটির অর্ধেক রয়েছে ভারতে এবং বাকি অর্ধেক রয়েছে মায়ানমারে। জানা গেছে ব্রিটিশ মানচিত্রকাররা ভারতে তাদের শেষ দিনগুলিতে এই সীমান্ত তৈরি করেছিলেন। এই বাড়িটি লংওয়া গ্রামের প্রধানের বাড়ি। মজার ব্যাপার হলো তারা মায়ানমারে খায় এবং ভারতে ঘুমায়। নাম্বার 3, প্রতি ঘরে বাস করে বিষাক্ত সাপ। মহারাষ্ট্রের সোলাপুরের নাম হয়তো অনেকেই শুনেছেন। এখানের একটা ছোট গ্রাম হলো শ্বেতফল। এই গ্রামের রাস্তাঘাট, ঘরবাড়ি সব জায়গায় দেখবেন শুধু সাপ। বাচ্চারা হাতে সাপ নিয়ে ঘুরে বেড়ায়। সাপেরাও থাকে নিশ্চিন্তে। বলতে গেলে ওই গ্রামের সাপ আর মানুষের সম্পর্ক বন্ধুর মতো। মজার ব্যাপার হলো ওই সাপ মানুষের কোনো ক্ষতি করে না। নাম্বার 4, 50 বছরে এই গ্রামে হয়নি কোনো বিয়ে। বিহারের একটি গ্রাম আজও একটি কারণে খবরের শিরোনামে থাকে। অদ্ভুত এই গ্রামে গত 50 বছরে কোনো বিয়ের অনুষ্ঠান হয়নি। এই গ্রামের নাম বড়ুয়াকলা। এখানে 2017 সালে প্রায় 50 বছর পর কোনো বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এই গ্রামটি ব্যাচেলার্স ভিলেজ নামেও বেশ পরিচিত। প্রায় 10 কিলোমিটার পায়ে হেঁটে এই গ্রামে পৌঁছানো যায়। গ্রামবাসীরা মিলে একটি রাস্তা তৈরি করেছিলেন, যার ফলে এই গ্রামে বিয়ের অনুষ্ঠান করতে সম্ভব হয়েছিল। তো এভরিওয়ান, কেমন লাগলো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এটা যেহেতু আমার প্রথম ভিডিও, তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি চেষ্টা করব আগামী ভিডিওটাকে আরও কোয়ালিটিফুল রাখতে এবং ভয়েস ঠিক রাখতে। ধন্যবাদ সবাইকে।